নারায়ণগঞ্জে গার্মেন্টস কারখানার পরিস্থিতি স্বাভাবিক আছে। শ্রমিকরা নিয়মিত কারখানায় কাজ করছেন এবং উৎপাদন কাজও চলছে। নারায়ণগঞ্জের চাষারা বিকেএমইএ কার্যালয়ের সামনে থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি আব্দুল সালাম। আমরা একটু আগে যে কথাটি বলছিলাম যে নারায়ণগঞ্জে কিন্তু গার্মেন্টস সেক্টরে উৎপাদন প্রক্রিয়া এবং শ্রমিক মানুষের উপস্থিতি কিন্তু স্বাভাবিক আছে এবং প্রতিটি গার্মেন্টসে কিন্তু উৎপাদন স্বাভাবিকভাবে চলছে এবং কোনো গার্মেন্টসেই কিন্তু শ্রমিকদের মধ্যে আন্দোলন আমরা দেখিনি। তবে যে কয়েকটি গার্মেন্টস আন্দোলন হয়েছে সেই সামান্য কিছু গার্মেন্টস এবং এই গার্মেন্টসগুলো কিন্তু এখনও আন্দোলন চলছে। সেগুলো কিন্তু মূলত আন্দোলন হচ্ছে তাদের মজুরি প্রদান না করায় এবং সেখানে কিন্তু মালিকরা অনেকেই কিন্তু পলাতক রয়েছেন। তারা কিন্তু সেই গার্মেন্টসগুলোতে বেতন কিংবা মজুরি পরিশোধের ব্যবস্থা করছে না। তবে বিকেএমইর সাথে কথা বলে যেটি জেনেছি সেখানে কিন্তু মাত্র 5টি গার্মেন্টসের এই অবস্থা যে তারা বেতন পরিশোধ করতে পারছেন না। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। এবং তারা কিন্তু যার ফলে গার্মেন্টসগুলো বন্ধ রেখেছেন। তো নারায়ণগঞ্জে মূলত একটি কথা বলা যায় যে গার্মেন্টস সেক্টরে তেমন কোনো অস্থিরতা সৃষ্টি হয়নি এবং সেখানে প্রায় 15 থেকে 18 লাখ শ্রমিক কিন্তু নারায়ণগঞ্জে গার্মেন্টস সেক্টরে কাজ করছেন। এই 15 লাখ শ্রমিক কিন্তু তারা স্বাভাবিক অবস্থায় কাজ চালিয়ে যাচ্ছেন এবং অধিকাংশ গার্মেন্টসে কিন্তু অধিকাংশ বলা যায় না, মূলত প্রায় 90 ভাগ গার্মেন্টসে কিন্তু উৎপাদন প্রক্রিয়া স্বাভাবিক আছে এবং সেখানে সামরিক বাহিনী থেকে শুরু করে পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন তারা কিন্তু এইসব গার্মেন্টসগুলোতে যাতে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি না হয় সেজন্য কিন্তু তারা তৎপর আছেন এবং প্রতিনিয়ত কিন্তু পুলিশ এবং র্যাব শুরু করে মাঝে মাঝে সেনাবাহিনী তারা কিন্তু টহল দিচ্ছেন এবং এই কারণে কিন্তু গার্মেন্টস সেক্টরে কোনো অস্থিরতা দেখা যায়নি।